আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদোদী বা আমার ভাইরা, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে বাড়িতে কোন কোন গাছে জিন থাকে এবং কোন গাছগুলোকে জিনেরা বই পায়, কোন গাছগুলোতে জিনেরা বসবাস করে বা থাকে, তারা ঘুমায়, এবং কোন গাছ দেখলে জিনেরা বই পায়, কোন গাছের কাছে জিনেরা আসে না, সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করব। তো আসলে সাধারণত জিন তো আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন জিনকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন, এভাবে বিভিন্ন যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন। সব কিছু আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সৃষ্টিকর্তা। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন জিনকে যে সৃষ্টি করেছেন এটা একটা সত্য, কারণ অনেকে জিন বিশ্বাস করে থাকে না, কারণ এটা তাদের ইমানের পরিপন্থী। কারণ যদি আপনার ইমান থাকে তাহলে আপনাকে জিনকে বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনে কারিমের ভিতরে সূরা জিন, আস্ত একটি সূরা আল্লাহ পাক রাব্বুল আলামিন জিন সম্বন্ধে আলোচনা করেছেন এবং নাজিল করেছেন, এবং সূরা নাসের ভিতরে, সূরা ফালাকের ভিতরে সহ এভাবে সূরা বাকারার ভিতরে বিভিন্ন জায়গাতে জিন সম্বন্ধে আলোচনা করেছেন। তো আমাদেরকে অবশ্যই জিনকে বিশ্বাস করতে হবে এবং জিনের উপরে আমাদেরকে এরকমভাবে ঈমান আনতে হবে। তো আসুন কোন কোন গাছগুলোতে সাধারণত জিনে বসবাস করে আমরা আলোচনা করি। ছোট ছোট যে খেজুর গাছ রয়েছেন, খেজুর গাছের যে জারগুলা রয়েছেন, সেই জারগুলাতে, ছোট খেজুর গাছের জারগুলাতে জিনেরা বসবাস করে থাকে। ছোট খেজুরের গাছে যে জারগুলা রয়েছেন ওই জারগুলাতে জিনেরা বসবাস করে থাকে। এজন্য আমাদেরকে এই গাছের গোড়াতে যেন আমরা প্রস্রাব পায়খানা না করি বা গরম পানি যেন না ফালাই, বিশেষ করে যেন আঘাত যেন না করি, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আসুন, যে জমিতে গাছ অথবা ঘাস জন্মিয়েছে, যে আপনার একটা জমি রয়েছেন, ওই জমিতে ছোট ছোট ঘাস জন্মিয়েছেন, ওই গাছগুলোর উপরে জিনেরা বসবাস করতে তারা পছন্দ করে বা ভালো পায়। এজন্য আমরা যখন ওই মাটিগুলোতে যাব, তখন আমাদেরকে এই প্রস্রাব পায়খানা ওই মাটিগুলোতে করবো না, বা দূরে কোথাও আমরা যদি প্রস্রাব পায়খানা করে থাকি দূরে কোথাও করবো বা বাথরুমে করবো, ওই জমিতে আমরা প্রস্রাব পায়খানা করবো না, কারণ তারা ওইগুলোতে একটু বেশি ভরে থাকে। এবং আসুন, যে বাড়িতে মেহেদি গাছ রয়েছেন বা যেখানে মেহেদি গাছ রয়েছেন, ওই মেহেদি গাছের মধ্যে সাধারণত জিনেরা বসবাস করে। এই যে মেহেদি আমরা আমাদের মা বোনের হাতে দেই বা আমরা দাড়িতে দেই অথবা চুলে দেই, ওই সেই মেহেদির কথা বলছি। ওই সেই মেহেদি পাতার গাছ যে রয়েছেন, সেই মেহেদি গাছে গোড়ায় আপনার কখনো প্রস্রাব পায়খানা করবেন না, গরম পানি ঢালবেন না, বা বেশি ওই মেহেদি গাছে যাওয়ার দরকার নেই। আর যখনই যাবেন আপনার শরীর বন্ধ করে যাবেন বা আস্তে পাঠ করতে করতে যাবেন। ওই মেহেদি গাছের মধ্যে জিনেরা বসবাস করে থাকে। এবং আসুন, আপনার তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের মধ্যে জিনেরা সাধারণত ঘুমায়, বসবাস করে, তাদের একটা আদর্শ একটা জায়গা। তো তেঁতুল গাছের মধ্যে জিনেরা বসবাস করে থাকে, সেই গাছের মধ্যে জিনেরা ঘুমায়। ওই গাছের তলায় আমরা কখনো এরকমভাবে প্রস্রাব পায়খানা করবো না, আমরা গরম পানি ফেলবো না, বা ওই গাছের তলায় আমরা আঘাত করবো না, ওই গাছের মধ্যে বেশি যাবো না, ওই গাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবো বা দূরে থাকবো। তেঁতুল গাছের মধ্যে জিনেরা সাধারণত বসবাস করে থাকে। এরপরে আসুন, বাঁশ জার সাধারণত জিনদের একটা আদর্শ জায়গা, ওইগুলাতে জিনেরা বসবাস করে থাকে, কারণ অন্ধকার অবস্থায় থাকে, তো এই জন্য জিনেরা ওই গাছগুলোতে বসবাস করে থাকে। বাঁশ জারের মধ্যে এবং বাঁশ গাছের মধ্যে জিনেরা সাধারণত বসবাস করে থাকে। তো ওই গাছগুলোতে আমরা, ওই গাছগুলোর গোড়ায় সাধারণত আমরা কম যাব এবং প্রস্রাব পায়খানা ওইখান থেকে করবো না, ওইগুলোর থেকে আমরা দূরে থাকবো। এবং ধরুন, পুরাতন যে বট গাছ রয়েছেন, বট গাছগুলো থেকেও জিন আপনাকে আসর করতে পারে বা ধরতে পারে। তো জিনেরা ওই গাছগুলোতে বসবাস করে থাকে। পুরাতন যে বট গাছ রয়েছেন, ছোট চারা গাছ না, পুরাতন বট গাছ, বড় যে বট গাছ রয়েছেন, ওই বট গাছগুলোতে জিনেরা সাধারণত বসবাস করে থাকে। তো আমরা কি করব, ওই বট গাছগুলোর থেকে আমরা একটু দূরত্ব বজায় রাখবো বা একটু দূরে থাকবো। ওই বট গাছগুলোতে জিনেরা সাধারণত বসবাস করে থাকে। তো আমরা যখন জিনদের সাথে অনেক সময় যে মানুষের উপরে যে জিনেরা আসর করে থাকে, তখন আমরা যখন জিনের সাথে কথা বলে থাকি, বিশেষ করে মেয়েদের উপরে জিনগুলো আসর করে বেশি। এবং সন্ধ্যার অবস্থায়, যেমন মাগরিবের আগে যে আজান পর্বে বাপ, ওই সময়টাতে যখন মেয়েরা কোথাও যায় বা চুলছাড়া অবস্থায় থাকে, বা পুরুষরাও সাধারণত একটু কম, তবে মেয়েদের একটু বেশি হয়, মেয়েদের একটু বেশি জিনেরা ধরে। তো যখন আমরা ওই যাই, তখন ওইগুলা থেকে একটা জিনের আসর করে থাকে। যখন আমরা তাদের সাথে কথা বলে থাকি, জিনেরা যখন তাদের উপরে ভর করে থাকে বা উপস্থিত থাকে, তখন কথা বলে থাকি, তারা বলে থাকে এই গাছগুলোর কথা একটু বেশি বলে, বিশেষ করে মেহেদি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, এরকমভাবে পুরাতন বট গাছ এবং বিভিন্ন গর্ত,
হ্যাঁ, তারপর উঁচু পাহাড়, নির্জন জঙ্গল, সাগর বা মরুভূমি, নির্জন এলাকা, বিশেষ করে যে পরিত্যক্ত বাড়ি রয়েছেন, যে বাড়িতে পুরাতন আগে 200 বছর 300 বছর আগে যে বাড়িগুলো পরিত্যক্ত বাড়িগুলো রয়েছে ওগুলোতেও তারা বসবাস করে থাকে। এবং পুরাতন বিরান গাছ, যে বলছেন আপনার এখানে কোনো মানুষের বসবাস নাই বা কোনো বাড়িঘর নাই, একটা গাছ, বড় একটি গাছ বছরের পর বছর এরকমভাবে পরে আছে, শতাব্দীর পর শতাব্দী পরে আছে, ওই গাছগুলা থেকে আপনাকে সাধারণত জিনেরা বসবাস করে থাকে। ওই গাছগুলোতে আমরা কম যাব, চলাচল কম করব এবং ওই গুড়াতে পর্সা পায়খানা আমরা করবো না, গরম পানি ডালবো না, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই গাছগুলোর কথা, যে গাছগুলোর কথা বলেছি, এই গাছগুলোতে সাধারণত হয়ে থাকে। অন্যান্য গাছগুলো আছে, তবে কমন যে গাছগুলো আমি যে গাছ সাধারণত আমাদের আশেপাশে থাকে ওই গাছগুলোর কথা আমি একটু বিশেষ করে বললাম। এবং আসুন কোন গাছগুলা জিনেরা বেশি বই পায় এবং কোন গাছগুলোর সাথে জিনেরা আসতে থাকেন, সেই গাছের মধ্যে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে বা এই গাছগুলো রয়েছেন, যেমন কুল বা বরই গাছ। এই কুল গাছে, বরই গাছে জিনেরা সাধারণত আসে না বা তারা বসবাস করে থাকে না, বরং এই গাছ দেখলে জিনেরা আরও তারা দূরত্ব অতিক্রম করে, তারা দূরে চলে যায়। তো আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকের বাড়িতে একটি করে বরই গাছ যেন লাগানো থাকে। সাধারণত আমরা যখন চিকিৎসা করে থাকি, তখন জিনের চিকিৎসা অথবা জাদু চিকিৎসা যখন করে থাকি, তখন বরই গাছের পাতা বেটে গোসল করার জন্য আমরা বলে থাকি, শনিবারে মঙ্গলবারে গোসল করার জন্য বলি। এই জন্য বলি কারণ বরই গাছের পাতা জিনেরা বই পায় বা জাদু কেটে যায়, এজন্য বরই গাছের কথা আমরা বলে থাকি। এবং আর কোন গাছগুলো থেকে, ডালিম গাছ, বিশেষ করে ডালিম গাছ, যে আমরা আনার গাছ যেগুলো আমরা অনেকে বলে থাকি, এই বেদানা গাছ অনেকে বলে থাকি, তো ওই ডালিম গাছের ঠাল জিনেরা বই পায়, যে ডাল রয়েছেন জিনেরা সাধারণত এগুলো বই পায়। অনেক কবিরাজ রয়েছেন যারা জিনের চিকিৎসা করে বা এরকম যারা তদবির করেন, দেখবেন তারা এরকমভাবে ডালিম গাছের ডাল দিয়ে তারা এরকমভাবে জিনের চিকিৎসা করে থাকে, বা যারাই জিনের সারানোর জন্য তারা জারফু করে থাকে, এরকমভাবে তারা তদবির করে থাকে, বা রাখিরা এরকমভাবে রুকায় করে থাকে। তো ওই ডালিম গাছ সাধারণত জিনেরা বই পায়। ওই ডালিম গাছ সাধারণত যদি বাড়িতে থাকে তাহলে জিনেরা ওই বাড়িতে সাধারণত আসতে চায় না। এবং বরই গাছ যে বাড়িতে আসে, জিনেরা সাধারণত ওই বাড়িতে আসতে চায় না। তাহলে বিশেষ করে ডালিম গাছ, বরই গাছ আমরা একটু বাড়িতে বেশি বেশি লাগাবো। বিশেষ করে একটা গাছ হলো সাধারণত ডালিম এবং বরই গাছ আমাদের বাড়িতে থাকা দরকার। যেহেতু জিনেরা এই গাছগুলো বই পায়, তাহলে আমাদের ছোট্ট ছেলেমেয়েরা রয়েছেন এবং আমরা যারা বাড়িতে মহিলারা রয়েছেন, হ্যাঁ, তার জন্য অসুস্থ অবস্থায় থাকে, তখন জিনেরা তাদের উপর করতে পারে। এগুলো থেকে সাধারণত আমরা এই ডালিম গাছ এবং বরই গাছ বাড়িতে এরকমভাবে আমরা লাগিয়ে থাকবো, যেন এইগুলা জিনেরা যেন একটু দূরে থাকে। তো আমি যে আলোচনাটা করেছি, যে গাছগুলা জিনেরা সাধারণত বেশি বসবাস করে এবং যে গাছগুলা বই পায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকে খারাপ জিন হতে, জাদুটনা হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত রাখে, সবাই বলি আমিন।